মা দুর্গা শিবকে পাওয়ার জন্য যজন করলেন, যাজন করলেন না। যজন যাজন দুটোকে গুলিয়ে ফেললে হবে না। তাহলে তারা উপাস্যা, তারা নিজেকে অবনমন করবে কেন? স্কুলে বসে বসে সাজগোজ করে এসে পুজোয় বসছে। এটা পুজোর নামে কি হচ্ছে? বিয়ের নামে কি হচ্ছে? এটা কি বিয়ে হচ্ছে? রবীন্দ্রসঙ্গীত দিয়ে বিয়ে হয়? আজকাল মহিলা পুরোহিতে ভরে গেছে, মানে মহিলা পুরোহিত বিভিন্ন বিয়েতে, বিভিন্ন আচার অনুষ্ঠানে দেখা যাচ্ছে। তো মেয়েরা কেন বিয়ে দেবে না, মেয়েরা কেন পৈতে দেবে না? এটা তো মেয়েদের অধিকার, শাস্ত্র কি বলছে? হ্যাঁ, আমাদের পুজোটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে যজন, একটা হচ্ছে যাজন। যজনটা হলো নিজের পুজো করা, নিজেকে যজন বলা, আর অন্যের পুজো করা যেটা খানিকটা পেশাদারিত্ব এসে গেছে, অর্থাৎ পেশার খাতিরে যেটা করা, অন্যের হয়ে পুজো করা, অন্যের বাড়িতে পুজো করা, সেটাকে যাজন বলে। তো আমরা সেই যদি গার্গী, মৈত্রেয়ী, অপলা, অমৃণ কন্যা বাঘ দেখি, ঘোষা, হ্যাঁ, সেখানে কিন্তু লোপামুদ্রা, সেখানে কিন্তু আমরা পাবো তারা যজন করে গেছেন, যাজন না। এমনকি আমাদের মা শারদা পর্যন্ত, মা রোজ 1 লক্ষ জপ করতেন। মায়ের একটা ঠাকুর ঘর ছিল, মা শারদার কথা বলছি। দেবী দুর্গা, তিনি শিবকে পাওয়ার জন্য নিজেকে তপস্যা করেছেন শিবকে পাওয়ার জন্য, কিন্তু কারোর বাড়ি পুজো করতে গেছেন এমনটা তো পাইনি। মানে আমাদের শাস্ত্রে মেয়েদের না, আমি যাচ্ছি সেই জায়গায় আসছি, কেন আমাকে প্রমাণ দিয়ে কথাটাকে দাঁড় করাতে হবে। তাহলে ঠাকুর অনেকবার অসুস্থ হয়েছেন, মা নহবতে আছে, দক্ষিণেশ্বরের নহবতে মা আছেন। ঠাকুর অসুস্থ হয়েছেন, কিন্তু হৃদয়রাম মুখুজ্জে তাকে বলেছেন, ঋদু আজকে তুই পুজোটা করে দেন। কিন্তু মাকে নহবত থেকে বলেননি, সারদা তুমি আজকে মায়ের পুজো করো। অন্য দিক থেকে 1882 ফলহারিণীর দিন মাকে তিনি ষোড়শী জ্ঞানে, জগন্ময়ী জগন্মাতার জ্ঞানে তিনি কিন্তু তার যে ঘর পুজো করেছিলেন। তাহলে এর আগেও কিন্তু এরকম নজির আছে। তখন ঠাকুরকে পাগলা ঠাকুর বলা হলো। শঙ্কর ভগবান, শিব ঠাকুর মা দুর্গাকে পুজো করেছিলেন, মা বলে তার স্তন্যপান করেছিলেন। যখন নাকি তার ওই বিষে নীল হয়ে গেল, ঠাকুরের মানে শিব ঠাকুরের মাকে জানা নেই, কিন্তু স্তন্যপান করতে হবে তো, তাহলে তখন কিন্তু মা দুর্গারই স্তন্যপান করেছিলেন, মা বলে ডেকেছিলেন। তো আমাদের ইতিহাসে তো এই নজিরগুলো আছে। তো সেই মা দুর্গা শিবকে পাওয়ার জন্য যজন করলেন, যাজন করলেন না। মা শারদা নহবতে থাকা সত্ত্বেও মা শারদাকে কখনো ডেকে পুজো করাননি। উল্টে ঠাকুর ফলহারিণীর রাত্রে 1882 তো সেই দিন কিন্তু ষোড়শী জ্ঞানে পুজো করলেন। এমনকি তার সারা জীবনের যে জপের মালাটা পর্যন্ত মায়ের চরণে ছুঁড়ে দিলেন। তার তপস্যার ফল সবটাই মায়ের চরণে গেল। কিন্তু সংক্ষেপে কি গেল? আমরা যজন, মায়েরা যজন করবেন, মায়েরা আরাধ্য। একটা কুমারী পুজো হয়, কিন্তু কুমার পুজো হয় না। দুর্গা, কালী, অন্নপূর্ণা সবেতে, জগদ্ধাত্রীতে কুমারী পুজো হয়। তাহলে মেয়েরা উপাস্যা, আরাধ্যা, পূজ্যা, তার স্থানটা কিন্তু ওপরে। কিন্তু লক্ষ্মী পুজো করে না, সে তো আমি যজন বলেছি। যজন যাজন দুটোকে গুলিয়ে ফেললে হবে না। তাহলে তারা উপাস্যা, তারা নিজেকে অবনমন করবে কেন? আর পুরুষ তাকে পুজো করবে। তাই আমরা দেখছি না, ভগবান শিব বুক পেতে দিল, কখনো ভিক্ষের ঝুলি নিয়ে মায়ের কাছে যাচ্ছে। তাহলে মেয়েরা উপাস্যা, আরাধ্যা। তাকে কিন্তু আমি বলবো তারা কিন্তু যাজনে তাদের। না, আপনি এটা যেমন বলছেন, তেমন এই বিয়ের অনেক মন্ত্র থেকে শুরু করে, মানে বেদের যে সুক্তা, সেই সুক্তার রচয়িতা কিন্তু ঋগ্বেদের রচয়িতা, এই যে আপনি যাদের কথা বললেন, অপলা, ঘোষা, লোপামুদ্রা, অমৃণ, হ্যাঁ, তো সেক্ষেত্রে মেয়েদের তো সেই শক্তিটা ছিল এবং সেই অধিকার ছিল। যাজ্ঞবল্ক্যকে চ্যালেঞ্জ করেছিলেন। আমি তো কোনো জায়গায় যাচ্ছি না, যজন করেছেন, যাজন করেছেন, একটা জায়গাও কোনো উদাহরণ নেই। আর আজকে যেটা প্রহসন হচ্ছে, এটা পুজোর নামে কি হচ্ছে, বিয়ের নামে কি হচ্ছে? এটা কি বিয়ে হচ্ছে? রবীন্দ্রসঙ্গীত দিয়ে বিয়ে হয়? রবীন্দ্রসঙ্গীত দিয়ে দুর্গা পুজো হয়? আমি যদি বলি রবীন্দ্রনাথ
একজন ব্রাহ্ম, তিনি তো পৌত্তলিকতার বিরোধী। তাহলে দুর্গা পুজো তো পুতুল পুজো, প্রতিমা পুজো, তো সেখানে একটা কন্ট্রাডিকশন আসছে না? রবীন্দ্রসঙ্গীত দিয়ে দুর্গা পুজো কেন? যে লোকটা পৌত্তলিকতায় বিশ্বাস করে না, ব্রাহ্ম, সেই মানুষটা কি করে আমি পৌত্তলিকতা? আর যেভাবে পুজো হচ্ছে, আমি কোনো সমালোচনায় যাব না, তো সেখানটায় কি হচ্ছে? রবীন্দ্রসঙ্গীত দিয়ে পুজো হয়, তারপরে যেভাবে বসে মনে হচ্ছে কোনো আমরা দেখতে পাচ্ছি সেখানে কি হচ্ছে, মনে হচ্ছে কোনো গ্রুপ থিয়েটার হচ্ছে, টুলে বসে বসে বেশ সাজগোজ করে এসে পুজোয় বসছে। কলা বউটা হচ্ছে প্যান্ডেলের বাঁশে খুঁটিতে বাঁধা আছে, গণেশের পাশে নেই। একটা 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 নিজস্ব একটা ধারা, তা তো হবে না। মন্ত্রটা হবে ঋষি, এবং সেই যে পুরাণ, যে সংবিধান, দুর্গোৎসব তত্ত্ব, দুর্গা ভক্তি তরঙ্গিনী, দুর্গোৎসব বিবেক, দেবী পুরাণ, কালিকা পুরাণ, তারপরে বৃহন্নন্দিকেশ্বর পুরাণ, এগুলো কি মানছেন? তাদের কি স্কুলিং আছে, নাকি একটা মন গড়া ব্যাপারটা? মান্নাদেকে একটা সময় জিজ্ঞাসা করা হচ্ছিল যে এখন জীবনমুখী গান ভারী সুন্দর হচ্ছেন। মান্নাদেও আমার প্রতিবেশী, আমার ঠিক উল্টো দিকে আছেন। তখন বলল, আমরা কি যে গানগুলো গেয়েছিলাম সেটা কি মরণমুখী? তো আমার পাড়ার তেলে ভাজার দোকানে কিন্তু ভীষণ ভিড় হয়, কিন্তু সারাদিনে সেই যতটা বেচে নকুরের মিষ্টির দোকানে যে বিক্রি হয় অনেক গুণের বেশি। তাহলে এই যে ঋষি প্রদত্ত যে আমাদের বিধি বিধানগুলো, এটা চিরকাল বেঁচে থাকবে। মানুষের সাময়িক একটা, তাৎক্ষণিক একটা ইয়েতে সে কিন্তু খুব খাবে, কিন্তু হুজুগ বলছেন একদম আমি সেই জায়গায় যাব না, কোনো সমালোচনা নয়। তো আমরা ঋষি বাক্যকে স্বাগত জানাবো। আমার মন গড়া কোনো রবীন্দ্রসঙ্গীত সেখানে দুর্গাপুজোয় প্রাসঙ্গিক নয়, বিয়েতে প্রাসঙ্গিক নয়, এবং একটা ঢং কথাটা এসে গেল খুব দুঃখে। তো হোক না, শাস্ত্র মেনে করুক না, যাজনে তার অধিকার নেই, যজন করুন।